আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষক নিবন্ধন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ক্যাশ বাজেট বা নগদান বাজেট। ক্যাশ বাজেট বা নগদান বাজেটের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে আমাদের শীটের সমস্যা 1। এই ম্যাথটি আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। সবাই সমস্যা 1 নম্বর ম্যাথটি ভালোভাবে দেখে দেবেন। এখান থেকে আমাদের নগদান বাজেটের খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথটি বইয়ের মধ্যে এবং অনেকে অনেক কঠিন ভাবে সমাধান করেছে। আশা করি আমাদের সমাধানটি আপনাদের অনেক সহজ লাগবে। শিক্ষক নিবন্ধনের আরো ভিডিও পেতে আমাদের ডেসক্রিপশন বক্সে ভিজিট করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শিক্ষক নিবন্ধনের ভিডিওগুলো দেওয়া থাকবে। জিসিসি কোম্পানি, জিসিসি ফার্নিচার কোম্পানি পূর্ব আভাস নিম্নরূপ: নগদ বিক্রয় সেপ্টেম্বর 40,000 টাকা, অক্টোবরে 60,000 টাকা। বাকিতে বিক্রয়, বাকিতে বিক্রয় আমাদের সেপ্টেম্বরে 77,500, অক্টোবরে 95,000 টাকা। নগদে কয় 20,000, 20,000। বাকিতে কয় আমাদের বাকিতে কয় 1,00,000 এবং 80,000। কয় নগদ কয় বাট্টা, কয় বাট্টা দেওয়া আছে 6,000, 3,000 টাকা। পদেয় হিসাব, পদেয় হিসাবের বিকল্প নাম থাকতে পারে পদেয় হিসাব অথবা পাওনাদার অথবা দেয় হিসেব থাকতে পারে 10,000, 12,000। প্রারম্ভিক জের, পদেয় হিসাব এবং দেয় হিসাবের সমাপনীতে দেওয়া আছে নগদ পরিচালন খরচ, নগদ কার্যকর খরচ দেওয়া আছে। আমাদের এই ক্যাশ বাজেট, সেল বাজেটের ক্ষেত্রে যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে আমাদের সমন্বয়গুলো। আমাদের সমন্বয়গুলো একটু ভালোভাবে অ্যানালাইসিস করে শিখতে হবে। সমন্বয়গুলো আমাদের যেটা বলছে, বাকিতে বাকিতে নিট বিক্রয় 50%, বাকিতে বিক্রয় নিট বিক্রয় 50% চলতি মাসে, প্রায় 40% পরবর্তী মাসে এবং 10% দ্বিতীয় পরবর্তী মাসে সংগ্রহিত হবে বা আদায় হবে। সাপোজ এখানে আমাদের আহ সাপোজ এখানে আমাদের একটি এন্ট্রি আমরা ধরে নিই যে আমাদের জুলাই মাসে জুলাই জুলাই মাসে জুলাই মাসে আমাদের জুলাই যদি আমরা চলতি মাস ধরি, তাহলে জুলাই মাসে আমাদের আদায় হবে 50%। এখানে বলা থাকবে পরবর্তী মাসে, কিন্তু আমাদের যে, পরবর্তী মাস বলতে যে মাসে বিক্রয় হবে তার পরবর্তী মাসে আমরা আদায় করতে পারবো। তাহলে আমাদের জুলাই মাসে যদি আদায় হয়, তা জুলাই মাসে আমাদের 50%। তারপর আমাদের জুন মাস থেকে আসবে হচ্ছে পূর্ববর্তী মাস থেকে আসবে। জুন মাস থেকে হবে হচ্ছে আমাদের 40%, এবং মে মাস থেকে হবে হচ্ছে আমাদের 10%। এই 3 মাস মিলে আমাদের 100% ফিল আপ হবে। অর্থাৎ আমি যদি চলতি মাস জুলাই ধরি, তাহলে জুলাই মাস ধরলে জুলাই মাসে আমাদের জুলাই মাসের টাকা আদায় করতে বলছে। তাহলে জুলাই মাসের টাকা আদায় করতে বললে আমরা তো পরবর্তী মাসে যেতে পারবো না, আমাদের যেতে হবে পূর্ববর্তী মাসে। তাহলে জুলাই মাসের টাকা আমরা জুলাই মাসে 50% আদায় করতে পারবো। এই জুলাই মাসে জুন মাসের 40% আদায় করতে পারবো। এই জুলাই মাসে মে মাসের 10% আদায় করতে পারবো। তাহলে আমাদের এখানে বলছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের নগদান বাজেট তৈরি করুন। তাহলে আমাদের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসকে বাজেটেড মাস ধরে কাজ করতে হবে। তাহলে আমরা 1 নম্বর গণনা কার্য করব। আহ, গণনা কার্য 1, সেপ্টেম্বর মাসে নগদ আদায়। সেপ্টেম্বর মাসে নগদ আদায়, তাহলে আমরা লিখবো এভাবে: সেপ্টেম্বর মাসে 50%। যেহেতু সেপ্টেম্বর মাসে টাকাটা আদায় করতে বলছে, তাহলে আমরা সেপ্টেম্বর মাসে 50% নিব। এটা হচ্ছে চলতি। সেপ্টেম্বরের পরবর্তী মাসে যদি আমরা যেতে চাই, যেমন অক্টোবর, নভেম্বর, তাহলে নভেম্বর, অক্টোবর এবং নভেম্বর, নভেম্বরে তো আমাদের বিক্রয় নেই, তাহলে নভেম্বরে যাওয়া যাবে না। অর্থাৎ আমাদের এখানে বলা থাকবে পরবর্তী, কিন্তু আমাদের পূর্ববর্তী থেকে টাকাটা আসবে। তাহলে সেপ্টেম্বরের
এটা হলো পরবর্তী 40% পরবর্তী মাসে, 40% পরবর্তী মাসে অর্থাৎ এই সেপ্টেম্বরের পূর্বের মাসে। সেপ্টেম্বরের পূর্বের মাসে হচ্ছে আগস্ট, তাহলে আগস্ট মাস থেকে আমরা আনবো হচ্ছে 40% টাকা। তারপরে বলছে 10% দ্বিতীয় পূর্ববর্তী মাস। দ্বিতীয় পূর্ববর্তী মাস বলতে এই সেপ্টেম্বরের এই 2 মাস আগে হচ্ছে আমাদের জুলাই মাস। তাহলে জুলাই মাস থেকে আমাদের আসবে হচ্ছে 10%। তাহলে আমাদের বিক্রয় দেওয়া আছে সেপ্টেম্বরে, বাকিতে বিক্রয় দেওয়া আছে 77,500। তাহলে আমরা লিখবো 77,500 ইন্টু 50%। তারপরে জুলাই এবং আগস্ট মাসে আমাদের দেওয়া আছে হচ্ছে, জুলাই মাসে 1 লক্ষ টাকা। জুলাই মাসে আমাদের দেওয়া আছে 1 লক্ষ টাকা বিক্রয়, এবং আগস্ট মাসে দেওয়া আছে আমাদের হচ্ছে, আগস্ট মাসে আমাদের বিক্রয় দেওয়া আছে হচ্ছে, জুলাই মাসে আমাদের বিক্রয় দেওয়া আছে 1 লক্ষ টাকা, এবং আগস্ট মাস আমাদের বিক্রয় দেওয়া আছে হচ্ছে 1,20,000 টাকা। তাহলে আমাদের হবে, এখানে হবে জুলাই মাসে হবে 1,40,% 40,000 টাকা। 1,40,000 জুলাই, জুলাই আমাদের আগস্টে আমাদের হবে হলো, আগস্ট মাসে আমাদের, জুলাই এবং আগস্ট, আগস্টে আমাদের দেওয়া আছে হলো 1,20,000। তাহলে আমরা এটা লিখবো 1,20,000। 1,20,000-এ আমাদের এটা হবে হলো 1,20,000-এর 40% 48,000 টাকা। আর এটা হবে হলো আমাদের 1 লক্ষ টাকা। 1,10% হচ্ছে আমাদের 10,000 টাকা। তাহলে এভাবে আমরা আদায় করব। তাহলে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, জুলাই আগস্ট। তাহলে আমরা লিখলাম সেপ্টেম্বর মাসের আদায়। তাহলে সেপ্টেম্বর মাসের আদায় আমাদের যোগ করলে হবে হলো 96,750 টাকা। সেম একইভাবে আমরা অক্টোবর মাসে যখন যাব, অক্টোবর মাসে নগদ আদায়, অক্টোবর মাসে নগদ আদায়, তাহলে অক্টোবর হবে আমাদের চলতি মাস, এই জন্য অক্টোবর মাসে আমাদের যাবে হচ্ছে 50%। তাহলে অক্টোবর মাস থেকে আসবে হচ্ছে 50%। আহ, অক্টোবরের পূর্ববর্তী মাস হচ্ছে সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে আসবে 40%। সেপ্টেম্বরের পূর্ববর্তী হচ্ছে আগস্ট, আগস্ট মাস থেকে আসবে হচ্ছে আমাদের 10%। তাহলে আমরা লিখবো এভাবে যে এই অক্টোবর মাসে নগদ আদায়। তাহলে অক্টোবর মাসে নগদ আদায় আমরা লিখবো হচ্ছে অক্টোবর 50%, সেপ্টেম্বরে 40%, আগস্টে 10%। তাহলে এইভাবে আমরা লিখবো অক্টোবরে 95,000 টাকা বিক্রয় ছিল, 95,000 50%, সেপ্টেম্বরে ছিল 77,500, 77,500 40%। আরেকটি হচ্ছে আমাদের 1,20,000, 1,20,000-এর আগস্ট মাসে হচ্ছে আমাদের 1,20,000, 10% হচ্ছে 12,000 টাকা। এভাবে আমরা নগদ আদায়টি করব। এরপরে আমাদের পাওনাদারকে পরিশোধ নির্ণয় করতে হবে। পাওনাদারকে পরিশোধ নির্ণয় আমরা করব হচ্ছে, পাওনাদারকে পরিশোধ এভাবে একটি ছক করব, সেপ্টেম্বর এবং অক্টোবর। তাহলে পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমাদের পাওনাদারের প্রারম্ভিক যে ছিল সেপ্টেম্বরে 10,000, অক্টোবরে 12,000, যোগ বাকিতে কয়, বাকিতে কয় করলে আমাদের পাওনাদার সৃষ্টি হবে। আমাদের বছরের প্রথমে পাওনাদার ছিল 10,000, বাকিতে কয় হচ্ছে 1,00,000। তাহলে আমাদের পাওনাদার বেড়ে হবে 1,10,000। কয় বারটা তারা আমাদের পাওনাদার হ্রাস হবে, এই জন্য কয় বারটা বাদ দিব। এবং সমাপনীতে রয়েছে আমাদের 12,000, এই 12,000 টাকা বাদ দিলে আমাদের পাওনাদারকে পরিশোধ করলাম আমরা হচ্ছে সেপ্টেম্বর মাসে 92,000। সেম একইভাবে আমরা অক্টোবর মাসে পাওনাদারকে পরিশোধ করব হচ্ছে 80,000 টাকা। তাহলে আমরা এই দুইটি ওয়ার্কিং করে, যে ওয়ার্কিং হচ্ছে গণনা কার্য 1 এবং গণনা কার্য 2, এই দুইটি গণনা কার্য করে আমরা অঙ্কটি সমাধান করব। এই দুটি গণনা কার্য অনেক সহজ। তাহলে আমরা যখন অঙ্কটা সমাধান করব, প্রথমে আমরা লিখবো হচ্ছে এই ব্যালেন্স বিডি। তাহলে এভাবে একটি ছক কাটবো, জিসিসি ফার্নিচার কোম্পানি নগদান বাজেট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য। তারপর লিখবো বিবরণ সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে আমাদের প্রারম্ভিক যে নিয়ে আসতে হবে, প্রারম্ভিক যে আমাদের সেপ্টেম্বর মাসে প্রারম্ভিক যে দেওয়া থাকবে হচ্ছে 1 মাসের প্রারম্ভিক যে দেওয়া থাকবে।
তাহলে 1 সেপ্টেম্বর আনুমানিক নগদ উদ্বৃত্ত 13,000 টাকা দেওয়া ছিল। তাহলে আমরা এভাবে লিখবো, সেপ্টেম্বর মাসে আমাদের ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক জের হচ্ছে 13,000 টাকা। এখানে 13,000 টাকা লিখবো। পরেরটার প্রারম্ভিক জের দেওয়া থাকবে না, কারণ সেপ্টেম্বর মাসের যেটা সমাপনী জের বের হবে অক্টোবর মাসের, যা এটা প্রারম্ভিক হবে। তাহলে আমরা প্রথমে সেপ্টেম্বর মাসটা কমপ্লিট করব, তারপরে অক্টোবর মাসে কমপ্লিট করব। যোগ নগদ প্রাপ্তি। নগদ প্রাপ্তি বলতে এখানে আমাদের নগদ বিক্রয়। তাহলে সেপ্টেম্বর মাসে আমাদের নগদে বিক্রয় হয়েছে 40,000 টাকা। তাহলে নগদ বিক্রয় সেপ্টেম্বর মাসে আমরা নগদ বিক্রয় 40,000 টাকা যোগ করব। নগদ বিক্রয় 40,000 টাকা। তারপরে আমরা দেনাদারের নিকট হতে আদায়। দেনাদারের নিকট হতে আদায় আমরা প্রথম ওয়ার্কিং এ করেছি, সেপ্টেম্বর মাসে দেনাদার নিকট থেকে আমরা নগদ আদায় করেছি 96,750 টাকা। এটা আমরা লিখবো 96,750 টাকা। বসানোর পর আমাদের 96,750 টাকা বসাবো। বসানোর পরে এই তিনটা আমরা যোগ করব। তাহলে আমরা এই তিনটা যোগ করে লিখবো হচ্ছে মোট নগদ প্রাপ্তি। তাহলে মোট এই তিনটা যোগ ফল হচ্ছে আমাদের তিনটার যোগ ফল হচ্ছে আমাদের 1,49,750। তাহলে তিনটা যোগ করে আমরা লিখবো 1,49,000, 1,49,750। এরপর আমরা নগদ পরিশোধ লিখবো। তাহলে মোট নগদ প্রাপ্তি ক নাম্বার লিখবো? নগদ পরিশোধ বা প্রদান। নগদ পরিশোধ বা প্রদানের মধ্যে আমরা প্রথমে লিখবো নগদে কয়। তাহলে নগদে কয় আমাদের আছে হচ্ছে, নগদ কয় আমাদের সেপ্টেম্বর মাসে ছিল 20,000 টাকা। তাহলে নগদ কয় আমরা সেপ্টেম্বর মাসে বসাবো হচ্ছে নগদে কয় 20,000 টাকা। এরপরে পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ আমরা 2 নম্বর ওয়ার্কিং থেকে নিয়ে আসবো। পাওনাদারকে আমরা কত টাকা পরিশোধ করেছি? পাওনাদারকে সেপ্টেম্বর মাসে আমরা 92,000 টাকা পরিশোধ করেছি। তাহলে লিখবো পাওনাদারকে পরিশোধ হচ্ছে আমাদের 92,000 টাকা। তারপরে লিখবো হচ্ছে আমরা পরিচালন খরচ। আমাদের কোশ্চেনে পরিচালন খরচ যদি দেওয়া থাকে এটি সরাসরি আমরা বসাবো। তাহলে আমাদের পরিচালন খরচ, এই যে পরিচালন খরচ সেপ্টেম্বর মাসে আমাদের দেওয়া ছিল 46,500 টাকা। আমরা লিখবো পরিচালন খরচ 46,500 টাকা। তারপরে আমরা আবার এই নগদ পরিশোধ গুলো যোগ করব। তাহলে এখানে যোগফল হচ্ছে আমাদের 1,58,500 টাকা। 1,58,000, 1,58,500 টাকা আমাদের পরিশোধ। তাহলে আমরা নগদ আমাদের নগদ প্রাপ্তি, নগদ প্রাপ্তি দেওয়া আছে হচ্ছে 1,49,750। নগদ পরিশোধ হয়েছে 1,58,500। তার মানে আমাদের প্রাপ্তির থেকে প্রদান বেশি। তাহলে আমরা এটার থেকে এটা বাদ দিব। বাদ দিয়ে আমাদের যেটা মান আসবে, পজিটিভ হলে পজিটিভে লিখবো, নেগেটিভ হলে নেগেটিভে লিখবো। তাহলে আমাদের মানটা আসবে নেগেটিভ 8,750। আমরা লিখবো 8,750 টাকা। এবার আমাদের এই 8,750 টাকার নাম হবে ব্যালেন্স সিডি বা সমাপনী জের। তাহলে সেপ্টেম্বর মাসের সমাপনী জের হচ্ছে 8,750 টাকা। এই টাকা নিয়ে আমরা অক্টোবর মাসের প্রারম্ভিক জেরে বসাবো। আমরা জানি পূর্ববর্তী মাসের সমাপনী, পরবর্তী মাসের হচ্ছে প্রারম্ভিক জের। তাহলে আমরা এখানে নেগেটিভে বসাবো 8,750 টাকা। 8,750 টাকা নেগেটিভ। তারপর আমরা নগদ বিক্রয় লিখবো। আমাদের অক্টোবর মাসে নগদ বিক্রয় কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখবো অক্টোবর মাসে নগদে বিক্রয় হচ্ছে আমাদের 60,000 টাকা। অক্টোবর মাসে তাহলে নগদ বিক্রয় লিখবো আমরা 60,000 টাকা। দেনাদারের নিকট হতে আদায়। দেনাদারের নিকট হতে অক্টোবর মাসে আদায় হয়েছে আমাদের 90,000। দেনাদারের নিকট হতে অক্টোবর মাসে আমাদের আদায় হচ্ছে 90,500 টাকা। তাহলে আমরা লিখবো হচ্ছে এটা 90,500 টাকা। তাহলে এবার যোগ করব। তাহলে যোগ ফল হচ্ছে আমাদের যোগ 1,41,750। 1,41,750
টাকা যোগফল নামাবো। এরপরে নগদ পরিশোধ, তাহলে নগদে কয়, অক্টোবর মাসে আমাদের 20,000 টাকা দেওয়া আছে, অর্থাৎ সেপ্টেম্বরেও 20,000, অক্টোবরেও 20,000 দেওয়া আছে, বসাবো পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ, সেপ্টেম্বর মাসে আমরা পাওনাদারকে প্রদান করছি 92,000, অক্টোবর মাসে পাওনাদারকে পরিশোধ করছি আমরা 80,000। তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা 80,000 টাকা। তারপরে পরিচালন খরচ, পরিচালন খরচ আমাদের সেপ্টেম্বরে ছিল একটা, পরিচালন খরচ সেপ্টেম্বরে 46,500, অক্টোবরে হচ্ছে আমাদের 10,000 টাকা। তাহলে আমরা পরিচালন খরচটা লিখবো 10,000 টাকা, তারপর এটা যোগ করব। তাহলে আমাদের হবে হচ্ছে 1,10,000 টাকা। তাহলে আমাদের যোগফল হচ্ছে 1,10,000 টাকা। মোট ব্যয় হচ্ছে আমাদের 1 লক্ষ, মোট পরিশোধ হচ্ছে 1,10,000 টাকা। এবার আমরা 41,000 বা আমরা এবার উপর থেকে বিয়োগ করব, অর্থাৎ আমাদের 41,750 টাকা, উপরেরটি হচ্ছে 41,750, থেকে 10,000 বাদ দিব, 1,10,000 বাদ দিব, তাহলে আমাদের থাকবে হচ্ছে 31,000, 31,750 টাকা। এটাই হচ্ছে আমাদের সমাপনী জের। এভাবে খুব সহজে আমরা ম্যাথটি সমাধান করব। আশা করি এই ম্যাথটি সবাই বুঝতে পেরেছেন। যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি লাইভ ক্লাস করানো হয়।